ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার পদত্যাগের মধ্য দিয়ে মন্ত্রিসভাও বিলুপ্ত হয়ে যায়। শেখ হাসিনার আকস্মিক এমন সিদ্ধান্তে দিশেহারা হয়ে পড়েন তার উপদেষ্টা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরা। কেউ কেউ তাৎক্ষণিক দেশ ছাড়েন, কেউ বা নিরাপদ আশ্রয় নেন বিভিন্ন জায়গায়। আবার আন্দোলনের গতিবিধি আঁচ পেয়ে অনেকে আগেই দেশ ছেড়েছেন। এদের কে কোথায় আছেন তার খোঁজ নেয়ার চেষ্টা করেছে এশিয়ান টেলিভিশন। অনুসন্ধানে দেখা যায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সিনিয়র মন্ত্রী আকমা মোজাম্মেল হকের মোবাইল নম্বরটি খোলা আছে, তবে তিনি ফোনে সাড়া দিচ্ছেন না। ধারণা করা হচ্ছে তিনি দেশেই আছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশ ছেড়ে দুবাইয়ে আশ্রয় নিয়েছেন। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রোববারই ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে দেশ ছেড়েছেন বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে। আইনমন্ত্রী আনিসুল হকের নম্বরটিও খোলা পাওয়া গেছে, তবে তিনি কল রিসিভ করেননি। ধারণা করা হচ্ছে তিনিও দেশেই আছেন। শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন আহমেদেরও খোঁজ মেলেনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মুঠোফোনটিও খোলা পাওয়া যাচ্ছে, তবে তিনি কল রিসিভ করছেন না। শেখ হাসিনার পদত্যাগের পরদিনও তিনি নিজ বাসভবন মণিপুরি পাড়ায় অবস্থান করছিলেন বলে জানা গেছে, তবে সর্বশেষ অবস্থা এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম প্রধানমন্ত্রী পদত্যাগের আগের দিনই দেশ ছেড়েছেন বলে বিমানবন্দরের নথিতে পাওয়া গেছে। বিমানমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের মুঠোফোনটিও খোলা, তবে তিনিও ফোন ধরছেন না। ধারণা করা হচ্ছে তিনি দেশেই আছেন। পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদও দেশে আছেন বলেই ধারণা করা হচ্ছে। তিনি দেশ ছাড়তে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন এমন গুজবও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়েছে, তবে তার দেশ ছাড়ার কোনো তথ্য মেলেনি। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ফোনও খোলা পাওয়া যাচ্ছে, তবে তারা কেউই ফোন ধরছেন না। পরিকল্পনা মন্ত্রী আব্দুল সালামেরও অবস্থান পাওয়া যায়নি। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ফোন নাম্বারও খোলা পাওয়া গেছে, তবে তিনিও ফোন রিসিভ করেননি। ধারণা করা হচ্ছে তিনিও দেশে আছেন। গণপূর্ত মন্ত্রী আ.ম. ওবায়দুল মুক্তাদির চৌধুরীও ৪ আগস্ট দেশ ছেড়েছেন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের রেকর্ড পাওয়া গেছে। ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও মৎস্যমন্ত্রী আব্দুর রহমানের অবস্থান নিশ্চিত করা যায়নি। কৃষিমন্ত্রী আব্দুল শহীদ ৪ আগস্ট দেশ ছাড়বেন বলে বিমানবন্দর সূত্রের বরাতে তথ্য এসেছিল, তবে তিনি জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে সেদিন দাবি করেছিলেন দেশেই আছেন। এরপর এখন পর্যন্ত তার হদিস মেলেনি। বিজ্ঞানমন্ত্রী ইয়াফিস ওসমান, স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন, রেলমন্ত্রী জিল্লুল হাকিম, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন, পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীরও অবস্থান নিশ্চিত হওয়া যায়নি, তবে তাদের বেশিরভাগই দেশে আছেন। দেশে থাকলেও নিরাপদে দেশ ছাড়ার চেষ্টা করছেন এরা সবাই। গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি পরিবারসহ মালয়েশিয়া ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান কানাডায় পাড়ি জমিয়েছেন। এদিকে দেশ ত্যাগ করতে গিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আটক হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা দেশ ছেড়েছেন, তবে বেশিরভাগ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য দেশেই আছেন। আত্মীয় স্বজন বা পরিচিতজনদের কাছে আশ্রয় নিয়েছেন। অনেকে আবার বিশেষ বাহিনীর নিরাপদ আবাসে অবস্থান করছেন বলেও ধারণা করছে কেউ কেউ। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়বেন এই তথ্য অনেকেই টেলিভিশনের মাধ্যমেই প্রথম পেয়েছেন, যে কারণে রাতারাতি দেশ ছাড়া হয়ে ওঠেনি অধিকাংশ মন্ত্রী এমপির। অভিযোগ উঠেছে দেশ ছাড়তে অনেকেই মোটা অঙ্কের টাকা নিয়ে বিভিন্নভাবে তদবির করার চেষ্টা করছেন। বাতান বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।